তবে কোনো প্রার্থী নিজেই বুঝবেন যে তার জন্য কোনো শঙ্কা আছে কিনা, থাকলে তিনি সেইভাবে বলবেন এবং অবশ্যই রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সে ব্যাপারে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে। হিন্দু ভাইরা আমার সাথে একই সাথে সমাবেশে গিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেছি যে হিন্দু ভাইরা, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল যে আগামীতে তারা হাত পাখায় ভোট দেবে। আমি এর কারণ মনে করি আসলে হিন্দুরাও তো শান্তি চায়। আমরা যত সরল মন নিয়ে আমরা প্রচারণা চালাই, তো আমাদের এই সরলতার মাঝখানে কিছু লোক আছে যারা আমাদের একটু ডিস্টার্ব করার চেষ্টা করে। একটা শ্রেণী চায় যে দেশে কোনো নির্বাচন না হোক। আমার এই বাবুগঞ্জের সমস্ত মানুষকে চাঁদাবাজ নাকি বলেছেন। এখন আপনাকে যদি আমি বলি আপনি কি আমার কাছে চাঁদা চাইতে আসছেন, তখন আপনি আমাকে কি ছেড়ে দেবেন? নির্বাচন বানচাল করার কোনো প্রক্রিয়া আছে বলে আমার কাছে মনে হয় না। তবে এটা ঠিক যে দীর্ঘদিন যেহেতু দেশে গণতন্ত্র ছিল না এবং দীর্ঘদিন পর যেহেতু জুলাই অভ্যুত্থানের পরে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নির্বাচনমুখী হয়েছি, ফলে একটা স্বতঃস্ফূর্ততা তৈরি হয়েছে এবং এই নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারছে না তারা অনেকেই অসন্তুষ্ট আছে। আবার নির্বাচনের ফলাফল সম্পর্কে কেউ কেউ আগাম ধারণা করে নিচ্ছে যে নির্বাচনে তো অমুক জিতবে, তাহলে আমার লাভ কী। ফলে এই ধরনের একটা পরিস্থিতির কারণে কোনো মহলের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু নির্বাচন বিরোধী তৎপরতা আছে, কিন্তু নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তিকারও আছে বলে মনে হয় না। তবে কোনো প্রার্থী নিজেই বুঝবেন যে তার জন্য কোনো শঙ্কা আছে কিনা, থাকলে তিনি সেইভাবে বলবেন এবং অবশ্যই রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সে ব্যাপারে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে। আমরা ব্যক্তিগতভাবে আমাদের দলের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে কোনো এই ধরনের চাহিদা আমরা এখনও সৃষ্টি করি নাই বা আমরা দাবি করি নাই। মনোনয়ন চাওয়ার জন্য ভোটার হওয়ার যোগ্যতাই যোগ্যতা, আর কোনো যোগ্যতা লাগে না। তো সেই বিবেচনায় যারা চেয়েছেন তারা অবশ্যই যোগ্য লোক এবং আমি দলের কেন্দ্রীয় নেতা হিসাবে এবং মনোনীত প্রার্থী হিসাবে আমার পক্ষ থেকে যা যা দায়িত্ব পালন করেছি। সংখ্যালঘুদের নিরাপত্তার কথা এবারে আমরা আমাদের 31 দফাতে খুব জোরে সোরে বলেছি যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না। সংবিধানে নাগরিকের সমান অধিকার, ফলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সমান থাকতে হবে। পরিবেশ আমি ভালো মনে করছি। এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড করছি, কেউ কোনো বাধার সৃষ্টি করছে না এবং গতকালকে যে তফসিল ঘোষণা হলো এরপরে দেখছি বিভিন্ন দল তাদের ব্যানার, ফেস্টুন, পোস্টার যেগুলো ছিল সেগুলো নামিয়ে ফেলছে। সুতরাং আমি মনে করি যে সবাই নির্বাচনী বিধি মেনেই সামনে নির্বাচন করবে বলে আমি আশা করি। তবে আজকের যে ঘটনা ঘটল, জুলাই অভ্যুত্থানের একজন অগ্রগামী সৈনিক ওসমান হাদি ভাইয়ের উপর যে গুলিবর্ষণ হয়েছে সেটা অবশ্যই অত্যন্ত ন্যাক্কারজনক, ঘৃণিত এবং অনতিবিলম্বে যিনি দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তি এই দেশের মানুষ দেখতে চায়। আপনি শুনে আশ্চর্য হবেন, আমি যখন বরিশালের প্রোগ্রামে যাই সে সময় 200 থেকে 300 হিন্দু ভাইরা আমার সাথে একই সাথে সমাবেশে গিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেছি যে হিন্দু ভাইরা, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল যে আগামীতে তারা হাত পাখায় ভোট দেবে। আমি এর কারণ মনে করি আসলে হিন্দুরাও তো শান্তি চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, বিদেশে টাকা পাচার বন্ধ হবে। সুতরাং এর একটা সুফল হিন্দুরাও কিন্তু ভোগ করতে পারবে এবং আমাদের আমির আপনারা জানেন যে ঘোষণা দিয়েছেন যে হিন্দুদের জানমালের নিরাপত্তা এবং তাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে। সুতরাং আমি মনে করি যে হিন্দুরা এখন অন্যান্য দলের থেকে ইসলামী আন্দোলনকে তারা বেশি নিরাপদ মনে করে। আমরা যত সরল মন নিয়ে আমরা প্রচারণা চালাই, তো আমাদের এই সরলতার মাঝখানে কিছু লোক আছে যারা আমাদের একটু ডিস্টার্ব করার চেষ্টা করে। যেমন আমার অনেক পোস্টার ছিঁড়েছে ঢাকা থেকে এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছে পোস্টার ছিঁড়েছে মন্তব্য কী। আমি বললাম আমার কোনো মন্তব্য নাই, কোনো আদর্শবাদী দল কারো পোস্টার ছিঁড়ে না, এটাই সত্য কথা। কারো পোস্টার লাগায় না, এটাই সত্য কথা।
আর পোস্টার ছিঁড়ে ফেললে মানুষের অন্তর যে আমরা জয় করেছি সেখান থেকে ছিঁড়ে ফেলা যাবে না। 3.5 লক্ষ মসজিদে যদি পুলিশ না লাগে তাহলে মন্দিরে লাগবে কেন? মুসলমানের ঈদগাহ মাঠে যদি পুলিশ আনসার দরকার না হয় তাহলে শারদীয় দুর্গাপূজায় কেন? তাহলে 54 বছর যারা দেশকে শাসন করেছে তারা তাদের এই মানে কি তাদের 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 যে সম্মান রক্ষা এবং তাদের যে ন্যায্য অধিকার, তাদের যে গণতান্ত্রিক দেশের স্বাধীনতা, এটা তারা দিতে ব্যর্থ হয়েছে। আমি ইসলামের সেখানে মৌলিক আলোচনা তুলে ধরেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু আমরা ইসলামিক দল, ইসলামিক দিকে কথা বলতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অমুসলিম সংখ্যা লঘু বলেন নাই, অমুসলিম তোমাদের কাছে আমানত, তাদের নারীর ইজ্জত, তাদের জীবন, তাদের সম্পদ যদি কেউ অন্যায়ভাবে হরণ করো তাহলে কিয়ামতের দিন আমি তাদের পক্ষ নিয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেব। এরপরে কোরআনুল কারীমে একটা আয়াত আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগয়রি ইলম। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য দেবদেবীর পূজা করে, অর্চনা করে, তাদেরকে তোমরা গালি দিও না। গালি দিয়ে তারা তোমার খোদাকেও গালি দিবে। এই দুইটা আয়াত দিয়ে আমি প্রভাবিত করতে পেরেছি বলে আমি মনে করি। এবং জামাত ইসলামী ক্ষমতায় গেলে হিন্দু ভাই বোনদের কী অধিকার আছে কোরআনে, আমি সেটা বোঝাতে সক্ষম হয়েছি। একটা শ্রেণী চায় যে দেশে কোনো নির্বাচন না হোক। ফুয়াদ সাহেব যে মন্তব্য করেছেন এই সম্বন্ধে আমি কোনো কথা বলতে চাই না। কেন বলতে চাই না, তার কারণ আমি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না। যদিও উপদেষ্টারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু আমি বলেছি যে এই নির্বাচনের পূর্ব মুহূর্তে আই এম নট ইন্টারেস্টেড টু গো দেয়ার, আমি আসি নাই। এখন তিনি গেলেন, তিনি আমার বাবুগঞ্জের আমি যেটা শুনেছি আর কি, সেটা হচ্ছে আমার এই বাবুগঞ্জের সমস্ত মানুষকে চাঁদাবাজ নাকি বলেছেন। এটা শোনা কথা, আমি আবারও বলছি শোনা কথা। এখন আপনাকে যদি আমি বলি আপনি কি আমার কাছে চাঁদা চাইতে আসছেন, তখন আপনি আমাকে কি ছেড়ে দেবেন? তো উনি নিজেই ভালো বলতে পারবেন যে উনি কি বলেছেন, কি জন্য তাকে এই করা হয়েছে। আর আমি তো শুনি না কখনো যে ওনার নির্বাচনী প্রচারণায় কোনো বাধা দেওয়া হয়েছে। তার কারণ এখন পর্যন্ত তো নির্বাচনী প্রচারণা শুরুই হয় নাই, আমারও নির্বাচনী প্রচারণা শুরু হয় নাই। তার কারণ নির্বাচনী প্রচারণা শুরুটা হবে ইনফ্যাক্ট যেদিন মনোনয়নপত্র দাখিল হবে। মনোনয়নপত্রের বাছাইয়ের একটা ব্যাপার আছে, বাছাইতে কে টিকবে কে টিকবে না তার উপরে নির্ভর করবে ক্যান্ডিডেটশিপটা। তো এখন উনি যদি বাছাইতে টিকেন তাহলে উনি একজন ক্যান্ডিডেট হবেন, তারপরে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তো সেই নির্বাচনে যদি ওনাকে কেউ বাধা দেয়, সেই ক্ষেত্রে উনি বলতে পারে যে ওনার নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হয়েছে। এখন তো আমাকে কেউ বাধা দিলেও আমি বলতে পারি না যে নির্বাচনী প্রচারণে বাধা দিয়েছেন। শোনেন, আপনারা বলেন তারেক রহমানের ঘনিষ্ঠ বহু লোক আছে। আমি দলের একজন কর্মী, নিবেদিত কর্মী। তিনি আমাকে মনে করেন যে আমি একজন নিবেদিত কর্মী। তার সাথে আমার যে কথা হয় না তা না, কথা হয়। তার একটা নিজস্ব রাজনৈতিক প্রজ্ঞা আছে, তিনি এই প্রজ্ঞার বাইরে কখনো যান না। আমি তার যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু মানুষের কথা শুনতেন, মনোযোগ সহকারে শুনতেন, ডিসিশন তিনি নিজে নিতেন। এই যে আমি মাঝে মাঝে দেখি এই আপনাদের এই কি বলে সোশ্যাল মিডিয়ায় উনি প্লেনে উঠেছেন, কিছু মানে কয়েক ঘন্টার মধ্যেই তিনি বাংলাদেশে এসে পৌঁছবেন। তখন আমি বলি যে এইসব খবর কোত্থেকে আসে। সেদিন আমি মহাসচিবকে জিজ্ঞাসা করেছিলাম যে এইগুলো কোত্থেকে আসে। বলে যার যার ইচ্ছা মতো যার যা লিখে দেন। তো তার নিজস্ব একটা প্রজ্ঞা আছে, নিজস্ব চিন্তাভাবনা আছে। তিনি কখন ফিরবেন এটা উনি নিজের থেকেই নিজে বলতে পারবেন।